হঠাৎ করেই আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। এটি শোরুম উদ্বোধন স্থগিত হওয়া, পরিমণির ফেসবুকে প্রতিবাদ জানানো, পরের দিনই আগের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, পরে আদালত থেকে জামিন নেয়া। এই হলো সারসংক্ষেপ। চলুন এসব ঘটনার বিস্তারিত জানা যাক। সাধারণত তারকাদের সিনেমা নাটক নিয়েই তাকে বিচার বা চর্চা হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সিনেমার নায়িকা হলেও তার ছবির চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থেকেছেন পরিমণি। কখনো একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে, কিংবা 12 লাখ টাকা খরচ করে জন্মদিন পালন করতে গিয়ে বোট ক্লাব কাণ্ড, জেলে যাওয়া, আবার ফিরে এসে তদন্তকারী পুলিশ কর্মকর্তার সাথে প্রেম, একটার পর একটা ব্যক্তিগত বিষয়ে সামনে আসে আর সমালোচনার জন্ম দেয় পরিমণি। তারকাদের ব্যক্তিগত জীবনের বিষয়ে মানুষের জানার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। তবে ব্যক্তি জীবন নিয়ে যেন একটু বেশি চর্চিত হন পরিমণি। সবশেষ যে কারণে আবারও আলোচনায় পরিমণি, সেসব জানা যাক এবার। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি শোরুম উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমণির আগমনের কথা ছিল। এই খবর তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে এ নিয়ে শুরু হয় সমালোচনা। হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠন পরিমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। এক পর্যায়ে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন। 25 জানুয়ারি বিকেল 3:30টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত হবার পর তার ভেরিফাইড ফেসবুকে এক প্রতিবাদী পোস্ট করেন পরিমণি। সেখানে লেখেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেজাবিন, পুরশি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এরপর দিন 26 জানুয়ারি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এছাড়া আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 27 জানুয়ারি সোমবার সকালে মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন চিত্রনায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। 27 জানুয়ারি সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় সমন জারির 9 মাস ধরে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। পরে 1000 টাকার বন্ডে মঞ্জুর হয় পরিমণির জামিন। জামিন পাওয়ার পর পরিমণি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায় বিচার পাব। উল্লেখ্য, গত বছরের 8 মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের 18 এপ্রিল আদালত পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন। পরে গত 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভার বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।